বিরতিহীন বোমা বর্ষণে বিপর্যস্ত গাজা সিটি। কখনো বিমান থেকে হামলা, কখনো ভারী ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ। দখলদার ইসরায়েলি আগ্রাসনে নরকে পরিণত হয়েছে গাজা সিটি, দের আল বালা, খান ইউনিস ও রাফা। গাজা সিটির শেখ রেদওয়ান ও তাল আল হাওয়ার বেসামরিক ভবন ও শরণার্থী শিবিরগুলোতেও নির্বিচারে গুলি চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এতে বহু ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা সিটির মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি দক্ষিণের রাফায় পালিয়ে গেছে। সেখানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। একে নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন অনেকে। উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে যেতে হুমকি দেয়া হচ্ছে। সেখানে যাওয়ার মতো অর্থ আমাদের নেই, সব হারিয়ে আমরা নিঃস্ব। এদিকে 48 জন জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মির ছবি দিয়ে পোস্টার প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডস। উপত্যকায় ইসরায়েলি সেনাদের সামরিক আগ্রাসনে ফিলিস্তিনিদের সঙ্গে জিম্মিদের রক্ত ঝরবে বলে সতর্ক করেছে গোষ্ঠীটি। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের পথে হাঁটছে পশ্চিমারা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে চলেছে যুক্তরাজ্য। একই পদক্ষেপ নিতে চলেছে ফ্রান্সও। প্রশাসনের এমন সিদ্ধান্তকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছে সাধারণ মানুষ। আমরা হত্যাকারী হামাসকে সমর্থন করছি না। তাদের বর্বরতার জন্য গাজার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা সহ 10টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বিশ্ব নেতারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।